আজকে আপনাদের খুব সহজে একটা বেস টেবিল সার্কিট দেখাবো। খুব সহজেই 47K দুটো পোটেনশিওমিটার লাগবে আর দুটো পিএফ লাগবে, যার ভ্যালু হচ্ছে 224, দুটো সেম। আর একটা লাগবে 103 পিএফ, 103। আর 10K রেজিস্টার একটা লাগবে। এটা হলেই কিন্তু আমরা ভালো একটা বেস টেবিল বোর্ড সার্কিট হয়ে যাবে। এর থেকে সহজ সার্কিট মনে হয় না আপনি পাবেন। খুব সহজেই আপনাদের দেখিয়ে দেব। এখানে ফার্স্টে আমি 224 পিএফ কানেক্ট করব এইভাবে। আমি খুব করে দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা সার্কিট বসে বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদের একদম এমনি জুড়ে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আমরা বেসের জন্য ডিজাইনটা করছি। এটা একটা 224 পিএফ কানেক্ট করব এইভাবে। আর একটা পোটেনশিওমিটার, সেখানে আমরা একটা পিএফ এইভাবে কানেক্ট করব। এটা আমরা ট্রিবেলের জন্য করছি। লেগগুলো কাটছি না, তার কারণ এটা অন্য একটা কাজে লেগে যাবে এই পার্টসগুলো, তার জন্য কাটছি না। 103 পিএফ এইভাবে কানেক্ট করব। হয়ে গেল। এবার 1K রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করব এর মাঝখান থেকে। 1K রেজিস্ট্যান্স কানেক্ট করব। এটা আর একটু মুড়ে দিই। ওয়ানকে রেজিস্ট্যান্স কানেক্ট করব এইখানে। খুব সহজ সার্কিট, এর থেকে সহজ সার্কিট বোধহয় আপনি পাবেন না। এটাতে যদি আপনারা কোনো গেন বুস্টার কানেক্ট করে দেন, তাহলে কিন্তু রেজাল্ট খুব মারাত্মক হয়ে যাবে। এটা 10K রেজিস্ট্যান্স এইভাবে কানেক্ট করব। ওকে, এই কানেকশান কিন্তু আমার হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। এবার মেন কানেকশানের পালা। এবার এই যে পিএফটা আছে, এই পিএফে আমি 3টে তার কানেক্ট করব। তার কারণ হচ্ছে 3টে তারই কিন্তু আমার এখানে গ্রাউন্ড কানেকশান হবে। এখানে আমি 3টে তারই কানেক্ট করব। এখানে তিনটে তারে হচ্ছে 3টে গ্রাউন্ড। এবার একটা গ্রাউন্ড তার, এই যে গ্রাউন্ডের তার, সেই তারটা এইখানে কানেক্ট করব। হয়ে গেল। আর একটা গ্রাউন্ডের তার, এই যে একটা গ্রাউন্ডের তার বেঁচে আছে, এটা হচ্ছে অডিও ইনপুট হবে। আর আরেকটা যে গ্রাউন্ডের তার, যেটা সবুজ রঙের, সেটা অডিও আউটপুটের যে গ্রাউন্ড আছে অ্যাম্পলিফায়ারে যাবে। অ্যাম্পলিফায়ারে কানেক্ট করা আছে, দেখুন। অডিও ইনপুট কোথায় কোথায় দেব? এইবার এইখানে অডিও ইনপুট দেবো, এইখানে একটা দেব। এইখানে একটা অডিও ইনপুট দেব। আর এইখানে একটা অডিও ইনপুটের তার কানেক্ট করব। ঠিক আছে। ব্লুটুথ প্যানেল থেকে যেটা অডিও আসছে, যে অডিওটা, সেই অডিওটা আমি এইখানে কানেক্ট করব। এইখানে করতে পারি, এখানে কানেক্ট করতে পারি, যে কোনো একটা জায়গায় কানেক্ট করব। এটা হচ্ছে অডিও ইনপুট, হচ্ছে এখানে। হয়ে গেল। আর এটা তো গ্রাউন্ডের তার আছে, গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি অডিও যেখান থেকে চালাবো।
গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে অডিও বেরোচ্ছে এখান থেকে অডিও বেরোচ্ছে, সেই অডিওর তারটা এখানে গিয়ে এখানে গেছে, সেই অডিওটা আবার এখানেও এসছে। আর এই যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়েছে, আর এই গ্রাউন্ডটা এই পাশে গ্রাউন্ডে কানেক্ট হয়েছে, আর একটা গ্রাউন্ডের তার এটা অ্যাম্পলিফায়ারে চলে গেছে। তাহলে অডিও আউট হবে কোত্থেকে? অডিও আউট হবে এই মাঝখান থেকে, এইখান থেকে অডিও আউট। এটা হচ্ছে অডিও আউট। ব্লু কালারের যে তার আছে সেটা হচ্ছে অডিও আউট, এটা অ্যাম্পলিফায়ারে যাবে। ব্লু কালারের যে তারটা অডিও অ্যাম্পলিফায়ারে আছে, আর গ্রিনটা তো গ্রাউন্ড, সেটা এসছে এই গ্রাউন্ডে। আর একটা যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডটা এসছে অডিও ইনপুটের এইখানে। আর একটা হলুদ তার তো গ্রাউন্ড এইখানে, আর এইখানে গ্রাউন্ড দেওয়া আছে। তো এবার আমরা সাউন্ড টেস্ট করব। এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত ভলিউম কমানো আছে। এই দিকেরটা হচ্ছে হাই এর জন্য, মানে হাই পাস ফিল্টার আছে, ট্রিবল হবে, ট্রিবল। বুঝতে পারছেন? আর এই দিকেরটা হচ্ছে বেস। আমি যদি এই ট্রিবলটা কমিয়ে দিই, দেখুন শুধু বেস পড়ছে। এবার ট্রিবলটা বাড়াতে পারেন। বেসটা কমিয়ে দিচ্ছি। এবার হাইটাও যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু হাই আর বেস দুটোই কমানো হয়ে গেল। তার মানে এখান থেকে আপনি আউটপুট খুব হালকা পাবেন, বেশি পাবেন না, খুবই হালকা পাবেন। এবার বেস বাড়ালে শুধু বেশি বাড়বে। তাহলে এটা কত ভালো কাজ করছে বুঝতে পারছেন? শুধু বেস। তো এখানে এই একটা একদম সিম্পল সার্কিট আপনাদের দেখানো হয়েছে, কিন্তু খুবই কার্যকরী একটা সার্কিট। এরপরে যদি আপনি আউটপুটে যদি গেন বুস্টার ইউজ করেন, বা ইনপুটেও করতে পারেন, গেন বুস্টার ইউজ করেন, তাহলে কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অনেক বেড়ে যাবে। ওকে, তো আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে। আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করুন, অবশ্যই রিপ্লাই দেবো।